নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, হাঁস ডিমের এক দুর্দান্ত রেসিপি। এই রেসিপির জন্য নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, তেজপাতা আর 4টে হাঁস ডিম নিয়েছি। এরপর কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর জলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। এরপর লবণ দেব। লবণ দেওয়ার পর 20 মিনিট ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরপর উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দেব পরিমাণ মতো সরষের তেল। এরপর ডিম আমি ছাড়িয়ে নিয়েছি, ডিম ভেজে নেব। তেলের মধ্যে ডিমগুলো ছেড়ে দিলাম। এরপর দেব লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে ডিম ভেজে নেব। ডিম ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এরপর একই কড়ার মধ্যে আমি আলু ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। আলু ভালোভাবে ভেজে নিয়েছি লাল করে। এরপর তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এরপর দেব তেজপাতা, 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়ন একটু লাল করে ভেজে নেব। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব টমেটো কুচি। টমেটো কুচি আমি ভালোভাবে ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা। আদা রসুন ভালোভাবে ভেজে নেব। আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে মশলা আমি ভালোভাবে কষে নেব। মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব ভেজে রাখা আলু আর ডিম। ভেজে রাখা ডিম আর আলু ভালোভাবে মশলার সাথে কষে নেব। মশলার সাথে ডিম আর আলু ভালোভাবে কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটে এসেছে। এরপর আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে আলু সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব বেটে রাখা গরম মশলা। এরপর দেব ধনেপাতা। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।